হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে গেছে তো সকলকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজও আমরা ইংলিশের ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করছি। ডে 6 এর আগে অলরেডি কিন্তু 5টি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়েছেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও প্রতিদিন সকাল 8টায় পাওয়ার জন্য। তো ফার্স্ট কি আছে এখানে? ফার্স্ট আছে মরোস, যেটা অর্থ কি নির্বোধ, উদাস বা বিষণ্ণ বা কঠিন, এই টাইপের অর্থ কিন্তু বোঝায়। তো এটা সিনোনিম কি হয়ে যাবে? সমার্থক শব্দ গ্লুমি অ্যান্ড সালেন। অ্যান্টোনিম কি হয়েছে? বিপরীতার্থক শব্দ চেয়ারফুল, যেটা অর্থ হচ্ছে প্রফুল্ল বা আনন্দিত। তো মরস, যেটা অর্থ উদাস, নির্বোধ, বিষণ্ণ, কঠিন ইত্যাদি হতে পারে। সিনোনিম কি হয়ে যাচ্ছে? গ্লুমি অ্যান্ড সালেন। আর অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? চেয়ারফুল, প্রফুল্ল বা আনন্দিত। চলে যাবো পরবর্তী কোশ্চেন কি বলছে। পার্নিসিয়াস। পার্নিসিয়াস, যেটা অর্থ হচ্ছে ক্ষতিকর বা ধ্বংসাত্মক। সিনোনিম কি হয়ে যাবে? ইনজেরিয়াস, ডেঞ্জারাস, স্পাইটফুল। অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাবে? বেনিফিশিয়াল অ্যান্ড কাইন্ড, অর্থাৎ লাভজনক বা দয়ালু। পার্নিসিয়াস, যেটা অর্থ হচ্ছে ক্ষতিকর বা ধ্বংসাত্মক। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি হয়ে যাচ্ছে? ইনজেরিয়াস, ডেঞ্জারাস অ্যান্ড স্পাইটফুল। আর অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? অর্থাৎ বিপরীতার্থক শব্দ বেনিফিশিয়াল, লাভজনক বা লাভকারী, অ্যান্ড কাইন্ড, দয়ালু। চলে যাবো পরবর্তী কোশ্চেন, দেখে নেব কি বলছে। রেকটিফাই। রেকটিফাই, যেটা অর্থ হচ্ছে শুধরে নেওয়া বা সঠিক করা, সংশোধন করা। সিনোনিম কি হয়ে যাচ্ছে? কারেক্ট, অ্যামেন্ড। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে এখানে? ফলসিফাই, যেটা অর্থ হচ্ছে মিথ্যা বর্ণনা দেওয়া, মানে সত্য ঘটনাকে মিথ্যা করে তোলা, মিথ্যা বর্ণনা দেওয়া। রেকটিফাই, যেটা অর্থ হচ্ছে সংশোধন বা শুধরে নেওয়া। সিনোনিম কারেক্ট, অ্যামেন্ড। অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ ফলসিফাই, অর্থাৎ মিথ্যা বর্ণনা দেওয়া। চলে যাবো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখে নেব। রিপ্রিম্যান্ড। রিপ্রিম্যান্ড, যেটা অর্থ হচ্ছে তিরস্কার করা। সিনোনিম কি হয়ে যাচ্ছে? রিবুক, রিপ্রোস, অর্থাৎ নিন্দা করা বা তিরস্কার করা। রিবুক অ্যান্ড রিপ্রোস। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে এখানে? রিওয়ার্ড, পুরস্কার দেওয়া। ফরগিভনেস, অর্থাৎ ক্ষমা করা। কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রশংসা করা। তাহলে এখানে যে ওয়ার্ডটি আছে রিপ্রিম্যান্ড, যেটা অর্থ হচ্ছে তিরস্কার করা বা নিন্দা করা, যেটা সমার্থক শব্দ, তার সিনোনিম হয়ে যাচ্ছে রিবুক, রিপ্রোস। অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে রিওয়ার্ড, ফরগিভনেস, কমপ্লিমেন্ট, অর্থাৎ পুরস্কার দেওয়া, ক্ষমা করা বা প্রশংসা করা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। স্টার্ন, যেটার অর্থ হচ্ছে কিওয়ার্ড আছে এখানে স্টার্ন, যেটার অর্থ হচ্ছে কঠোর। সিনোনিম কি হয়ে যাচ্ছে? স্ট্রিক্ট। অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ লিনিয়েন্ট অ্যান্ড লাইট, যেটা অর্থ হচ্ছে লিনিয়েন্ট নরম, লাইট হালকা। তাহলে এখানে যে ওয়ার্ডটি আছে স্টার্ন, কঠোর বা কঠিন, সিনোনিম হয়ে যাচ্ছে স্ট্রিক্ট। অ্যান্ড অ্যান্টোনিম হয়ে যাচ্ছে লিনিয়েন্ট অ্যান্ড লাইট। তো আরেকবার দেখে নেব এখানে যে ওয়ার্ডগুলো বললাম। মরোস, যেটা অর্থ হচ্ছে নির্বোধ, উদাস, বিষণ্ণ, কঠিন ইত্যাদি হতে পারে। সিনোনিম হয়ে যাবে এখানে গ্লুমি অ্যান্ড সালেন। অ্যান্টোনিম হয়ে যাবে চেয়ারফুল, অর্থাৎ প্রফুল্ল বা আনন্দিত। পরবর্তী ওয়ার্ড কি আছে? পার্নিসিয়াস, যেটা অর্থ হচ্ছে ক্ষতিকর বা ধ্বংসাত্মক। সিনোনিম কি হয়ে যাচ্ছে? ইনজুরিয়াস, ডেঞ্জারাস অ্যান্ড স্পাইটফুল। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ বেনিফিশিয়াল, অর্থাৎ লাভকারী বা লাভজনক, দয়ালু, অর্থাৎ কাইন্ড। পরবর্তী কোশ্চেন। রেকটিফাই। রেকটিফাই, যেটা অর্থ হচ্ছে শুধরে নেওয়া বা সংশোধন করা। সিনোনিম কারেক্ট অ্যান্ড অ্যামেন্ড। আর অ্যান্টোনিম ফলসিফাই, যেটা অর্থ হচ্ছে মিথ্যা বর্ণনা দেওয়া। চলে যাবো পরবর্তী ওয়ার্ডে কি আছে? রিপ্রিম্যান্ড, যেটা অর্থ হচ্ছে তিরস্কার করা। সিনোনিম কি হয়ে যাচ্ছে? রিবুক, রিপ্রোস বা নিন্দা করা। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? রিওয়ার্ড, ফরগিভনেস, কমপ্লিমেন্ট, অর্থাৎ পুরস্কার দেওয়া বা ক্ষমা করা বা প্রশংসা করা। চলে যাবো পরবর্তী ওয়ার্ডে কি আছে? স্টার্ন, যেটা অর্থ হচ্ছে কঠোর। সিনোনিম হয়ে যাচ্ছে স্ট্রিক্ট। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে লিনিয়েন্ট, অর্থাৎ নরম, লাইট অর্থাৎ হালকা। তো এই হচ্ছে আজকের আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম, টোটাল 5টি ওয়ার্ড নিয়ে আলোচনা করি, প্রত্যেকটি সিনোনিম এবং অ্যান্টোনিম। তো এখানে যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। WBCS, ক্লার্কশিপ, SSC প্রত্যেকটি এক্সাম, বিশেষ করে CGL, CSL, MTS
প্রত্যেকটার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং ডব্লিউবিপির থেকেও কিন্তু এখান থেকে আপনারা কমন পাবেন। তো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু প্রায় 10-12 বার রিপিট হয়েছে। তো যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এগুলো বারবার রিভিশন করুন। এটা আমরা সোম থেকে শনি আলোচনা করব এবং রবিবার রিভিশনের একটা ডেট দেব। যদি আপনাদের মনে হয় যে পুরো সপ্তাহে কী কী আলোচনা করলাম সেটার উপর একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তো আমি রবিবার সেটা বানিয়ে দেব। আর সোম থেকে শনি কিন্তু আমরা প্রতিদিন সপ্তাহে 6টি করে ক্লাস দেবো, যেখানে আমাদের টোটাল 5টি আলোচনা হবে, অর্থাৎ 30টি করে ওয়ার্ড নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটি সিনোনিম এবং অ্যান্টোনিম। তো আজ এইটুকুই। পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা যুক্ত হয়ে আছেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, গুড বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।